সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত। আল্লাহ পাকের পরিচয় আপনি যদি জানতে চান, কোরআনুল কারীমের প্রথম নাম্বার সূরা, কোরআনটা খুললেই প্রথমেই বেরিয়ে আসে কমন একটা সূরা। সকলেই আমার সাথে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার পরিচয় বিশাল আকারে পরিচয় দিয়েছেন। এখানে রব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন তো এর অর্থ কি? আমার সাথে সকলেই বলুন, সমস্ত প্রশংসা কার? আরো জোরে বলেন, কার? সমস্ত প্রশংসার মালিক আল্লাহ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা রাব্বিল আলামিন, যিনি তামাম জগতের সৃষ্টিকর্তা। রব্বুল আলামিনের পরিচয় এখানেই পাওয়া গেল। যিনি আমাদের আল্লাহ, তিনি হচ্ছেন সমস্ত জগতের সৃষ্টিকর্তা। কথা বলুন ঠিক কিনা? তাহলে সকল জগতের সৃষ্টিকর্তা কে? আল্লাহ কি শুধু আপনাকে আমাকে সৃষ্টি করেছে? শুধু দুনিয়া সৃষ্টি করেছে? না, যত জগৎ আছে আর যত জগতের মধ্যে আল্লাহ তাআলা যত মখলুক দিয়েছেন, সব মখলুকাতকে সৃষ্টি করেছেন কে? তাহলে আল্লাহর পরিচয় আমরা এখানে পেয়ে গেলাম যে আমরা যার ইবাদত করি তিনি সাধারণ কেউ নয়, তিনি সমস্ত আলাম, সমস্ত জগতের সৃষ্টিকর্তা, তিনি প্রতিপালক। কথা বলেন ঠিক কিনা? যখন আমরা কারো পরিচয় পেতে চাই, পরিচয় পেতে গেলে তার গুণাবলী সম্পর্কে জানা দরকার, তার কার্যাবলী সম্পর্কে আমাদের জানা দরকার। যখন আমরা তার কোনো ব্যক্তির কাজ কর্ম সম্পর্কে আমরা জানব, যখন জানা শেষ হয়ে যাবে তখন কিন্তু আমরা সেই ব্যক্তির পরিচয় পেয়ে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একটি সূরা, সূরাতুল মুলক, মুলকের প্রথম নাম্বার আয়াতে কারিমা, কমন একটা আয়াত আমার সাথে সকলেই পড়ুন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, অতি বরকতময় সত্তা, যিনি সমস্ত জগতের প্রতিপালক, সমস্ত জগতের সৃষ্টিকর্তা যিনি। এটা কার কথা? জোরে বলেন, কার কথা? সব জায়গাতেই ক্ষমতা চলবে কার? বিয়াদিহিল মুলক। মুলক শব্দের অর্থ হচ্ছে রাজত্ব, ক্ষমতা, যেটাই বলেন না কেন সব জায়গায় ক্ষমতা চলবে আল্লাহ পাকের। রব্বুল আলামিন নিজের পরিচয় আরেক জায়গায় দিচ্ছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান, অতি বরকতময় প্রভু যিনি সত্তা। জাআলা ফিস সামাই বুরুজান, আসমানের মধ্যে বুরুজমালা সৃষ্টি করে রেখেছেন। আসমানে যিনি নক্ষত্র, গ্রহ, উপগ্রহ যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাআলা ফিস সামাই বুরুজান, আল্লাহ তাআলা আসমানের মধ্যে বুরুজ সৃষ্টি করে দিয়েছেন। ওয়া জাআলা ফিহা
এখানে এবং সেখানে তিনি স্থাপন করে দিয়েছেন সিরাজাও ওয়া কামারাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিশাল আকাশ, সেই বিশাল আসমানের মধ্যে চাঁদকে স্থাপন করে দিয়েছেন। এত সুন্দর করে আল্লাহ তাআলা আসমানকে সাজিয়েছেন। যখন দিন হয়, দিনের বেলা সূর্য উদিত হয়। এই সূর্য তাম দুনিয়াতে আলো ছড়ায় দেয়, মানুষের প্রয়োজনীয়তা মিটায় দেয়। এই সূর্য যখন আমরা ধান কেটে ফেলি, ধান কর্তন করি, ধান যখন আমরা শুকানোর চেষ্টা করি, রব্বুল আলামিন সেই সময় বান্দার চাহিদাকে এই আকাশের সূর্য দিয়ে পূরণ করে দেয়। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে তোমার প্রয়োজনীয়তা আমি আল্লাহ তাআলা এই সূর্য দিয়ে পূরণ করে দিলাম। দিনের বেলায় যতটুকু দরকার ততটুকুই দিয়েছি, বেশি দেই নাই। রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ সূর্যকে যেখানে স্থাপন করে দিয়েছি, আমি আল্লাহ যেখানে রেখে দিয়েছি, সেই স্থান থেকে যদি এক চুল পরিমাণ বান্দা দুনিয়ার দিকে নেমে আসে, তাহলে তোমরা যেই দুনিয়াতে অবস্থান করছো সেই দুনিয়াটা সূর্যের তাপে নিমিষের মধ্যে পুড়ে ভস্ম হয়ে যাবে। রব্বুল আলামিন তারপরে বলেন, বান্দারে আমি যেখানে সূর্যকে রেখে দিয়েছি সেই জায়গা থেকে, সেই স্থান থেকে যদি সামান্য কিছু পড়ে চলে যায়, বান্দা নিমিষের মধ্যে তামাম দুনিয়া বরফে পরিণত হয়ে যাবে। এমনকি যত সৃষ্টি জীব রয়েছে সমস্ত সৃষ্টিগুলো ঠান্ডার কারণে সব কিছু পানির বরফ হয়ে যাবে। এই জন্য সূর্য দিয়ে আমাদের নির্দিষ্ট প্রয়োজনীয়তা যিনি মিটিয়েছেন তিনি আমাদেরকে আল্লাহ। এটা আল্লাহর রব্বুল আলামিন বলেন, শুধু এখানে আমার করুণা, আমার দয়া ক্ষান্ত নয়। ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযযাক্কারা আও আরাদা শুকুরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শুধু আমি আল্লাহ দিন রাখি নাই এবং শুধু রাতও রেখে দেই নাই, আমি আল্লাহ দিন দিয়েছি, দিনের পরে আবার রাত ঘনিয়ে আসে। আমি আল্লাহ খিলফাতান, আমি আল্লাহ রাত এবং দিন একটিকে আরেকটির স্থলাভিষিক্ত করে দিয়েছি। যখন রাত চলে যায় তারপরে দিন আসে, আবার যখন দিন চলে যায় আবার রাত চলে আসে। রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি এমন কেন করলাম জানো? ও বান্দা, আমি আল্লাহ শুধু দিন রেখে দিতে পারতাম কিন্তু রাখি নাই। তুমি সারাদিন কষ্ট করো, হাড় ভাঙ্গা পরিশ্রম করো, তোমার এত পরিশ্রমের কারণে বান্দারে তোমার শরীরটা ক্লান্ত হয়ে যায়, তুমি দুর্বল হয়ে যাও, তোমার শরীরে কোনো শক্তি আসে না। সারাদিন ক্লান্তি লগ্ন পার করার পরে বান্দা যখন তোমার শরীরটা একেবারে দুর্বল হয়ে যায়, আমি আল্লাহ বুঝতে পারি তোমার একটু আরামের প্রয়োজন হবে। এই জন্য আমি আল্লাহ দিনের আলোকে আলতো করে নিভিয়ে দিয়ে আবার রাতের একটা অন্ধকারাচ্ছন্ন তোমাদের মাঝে নিয়ে এসে দিলাম, যাতে করে বান্দাম তুমি দিনের ক্লান্তিটা রাতের লগ্নে তুমি ঘুমিয়ে নিজের ক্লান্তি দূর করতে পারো। সুবহানাল্লাহ। এটা করুণা কার? আল্লাহ পাকের। রব্বুল আলামিন বলছেন, বান্দারা আমার পরিচয়টা জেনে নাও, আমি তো ওই রব যে রব রাত এবং দিন একটিকে আরেকটির স্থলাভিষিক্ত করে দিয়েছি তোমাদের প্রয়োজনীয়তার জন্য। বান্দারে আমি আল্লাহ শুধু রাত রেখে দিতে পারতাম কিন্তু রাখি নাই। কেন? সারা রাত্র যদি তুমি শুধু ঘুমায়া ঘুমায়া পার করে দাও, বান্দা দিনের আলো না পাওয়ার কারণে তুমি পরিশ্রম করতে পারবে না, তুমি রোজগার করতে পারবে না, না খেয়ে থাকতে হবে, বিপদ ঘনিয়ে আসবে। এই জন্য আমি আল্লাহ তোমাদের প্রতি জুলুম করলাম না, আমি আল্লাহ রাতও তোমাদেরকে দিয়ে দিলাম, দিনও আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তারপরে রব্বুল আলামিন বলছেন, বান্দারে আমার পরিচয়টা জেনে রাখো। রব্বুল আলামিন সূরাতুল ইখলাসের মধ্যে বলছেন, আমার সাথে পড়ুন, কুল হুয়াল্লাহু
আহাদ আল্লাহুস সামাদ। রব্বুল আলামিন বলেন কুল হুয়া, গো নবী কুল আপনি বলুন, আল্লাহু আহাদ, আল্লাহ একক, দ্বিতীয় আর কেউ, আরো জোরে বলেন দ্বিতীয় আর কেউ, আল্লাহ ছাড়া আর কেউ আছে নাকি? আল্লাহ ছাড়া কারো উপাসনা করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না, একমাত্রই আল্লাহই হচ্ছেন আমাদের রব। রব্বুল আলামিন বলেন ওগো নবীজি আপনি জগৎবাসীকে জানিয়ে দিন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক, দ্বিতীয় আর কেউ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। সমস্ত মানুষগুলো একে অপরের সমকক্ষ হয়, একজন আরেকজনের মুখাপেক্ষী হয়। আমরা মানুষ কার মুখাপেক্ষী জোরে বলেন? আল্লাহর মুখাপেক্ষী আমরা মানুষ। রব্বুল আলামিন বলছেন আল্লাহুস সামাদ, সমস্ত মানুষগুলো আমি আল্লাহর মুখাপেক্ষী, আমি আল্লাহর মুহতাজ, কিন্তু আমি আল্লাহ তাআলা দুনিয়ার কারো মুহতাজ নই, কারো মুহতাজ নয় আল্লাহ তাআলা। আমি যদি আল্লাহর গোলামি না করি আল্লাহর কি ক্ষতি হবে? জোরে বলেন ক্ষতি হবে? ক্ষতি হবে না। আমরা যদি গোলামি করি আর না করি আল্লাহর কোনো লস হবে না। আমরা যা করব এটা ফায়দা কার? আমাদের। বলেন কার? আমাদের ফায়দা হবে। আমরা যদি আল্লাহর গোলামি করি এর বিনিময়ে আল্লাহ আমাদের কি দিবেন? জান্নাত। কি দিবেন? জান্নাত। এই জন্য আমরা আল্লাহর গোলামি করব, এক আল্লাহর আনুগত্য মেনে নিব। দুনিয়াতে যারা অধিক খোদাকে মানে, বিভিন্ন ধরনের খোদা, কেউ খোদাকে কোলে নিয়ে ঘোরে, কেউ খোদাকে লাথি মেরে ভেঙে চুরে পানিতে ডুবাইয়া দেয়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। এর কোনো ভিত্তি নাই। এমন খোদার অনুসরণ তারা করে যেই খোদা নিজে দাঁড়াইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পিছনে গিয়ে দেখবেন বিশাল একটি বাঁশ দিয়ে দাঁড় করায় রাখছে। বিশ্ব নবীদের কাছে এক সাহাবী একটা মূর্তিকে সাথে করে নিয়ে আসলেন, কোলে করে নিয়ে আসলেন। বিশ্ব নবীজির কাছে যখন আসলেন নবীজি বলছেন তোমার কোলে ওটা কি? এবার ওই কাফের বলছেন আমার কোলে যেটা আছে এটা হচ্ছে আমার রব। কে? জোরে বলেন কে বলছে? রব, আমার প্রভু। বিশ্ব নবীজি বলছেন তোমার কোলে রব, তো কোলে রেখেছো কেন? নিচে রাখতে পারো না নাকি? ইহুদি বলছেন আমার রব তো হাঁটতে পারে না। বিশ্বনবী বলছেন তোমার এমন রব, যে রব হাঁটতে পারে না, যে হাঁটতে পারে না সে দুর্বল। কথা বলেন ঠিক কিনা? যে দুর্বল সে দুর্বল, কোনোদিন প্রভু হতে পারে না, রব হতে পারে না। তারপরে বলছেন তোমার রবের একটা হাত ভাঙা দেখা যায়, তো বলছেন তোমার রবের হাত ভাঙা কেন? ইহুদি বলছেন হঠাৎ আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমার প্রস্রাবের চাপ এসেছে, আমি আমার প্রভুকে তো দাঁড় করায় রাখবো, কিন্তু দেখলাম দাঁড়াতে পারে না। আমি একটা গাছের সাথে ট্যাগ লাগায়া দিলাম, হেলান দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি প্রস্রাব করা শুরু করেছি, হঠাৎ দেখলাম আমার পিছনের দিক দিয়ে একই রকম প্রস্রাবের একটা আওয়াজ আসতেছে। তাকায় দেখলাম আমার প্রভুকে যে গাছের সাথে হেলান দিয়ে রেখেছি ওই আমার প্রভুর শরীরের মধ্যে একটা কুকুর প্রস্রাব করে দিতেছে। কি আশ্চর্য! তো প্রস্রাব করার ফলে কুকুর যখন পাও সরানোরা করেছে, দেখবেন কুকুরের একটা অভ্যাস, কুকুর যখন প্রস্রাব করে উঁচা জায়গায় করে। কথা বলেন ঠিক কিনা? তো আমার প্রভুটা একটু উঁচাই ছিল, উঁচাই যখন প্রস্রাব করে দিয়েছে পা লেগে আমার প্রভুর হাতটা ভেঙে গেছে। বিশ্বনবীজি বলেন এমন তোমার প্রভু, যেই প্রভুর শরীরের মধ্যে প্রস্রাব, কুকুর প্রস্রাব করে দিলে সেই কুকুরকে তাড়াইতে পারে না, সে কোনোদিন প্রভু হতে পারে? আমাদের প্রভু তো তিনি যাকে দেখা যায় না, তার অস্তিত্ব আমরা দেখি না, তার ক্ষমতা আমরা দেখি শুধু। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ক্ষমতা আছে না নাই? আছে। যারা আল্লাহর ক্ষমতা দেখেছেন তারা আসলেই বুঝতে পেরেছেন যে আল্লাহ কি, আল্লাহ কেমন। আল্লাহর ক্ষমতা নিমেষের মধ্যে আল্লাহ তাআলা সব কিছু পরিবর্তন করে দিতে পারে। বান্দার চাহিদা যিনি পূরণ করতে পারে, আবার বান্দাকে কষ্টে ফেলতে পারে, আবার শান্তি দিতে পারে, তিনি কে? এই জন্য আসুন আমরা গোলামি করব কার? আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে